হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবসময় খুব ভালো থেকো। তো চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা শুরু করছি আমার বান্ধবীদের দিয়ে, কারণ আমার বান্ধবীরাই এই ভিডিওটা করেছিল। কারণ ওরা গেছিল আমার বান্ধবীর জন্য গিফট কিনতে। আমার বান্ধবীর জন্য না, আমার বান্ধবীর দাদার বিয়ের জন্য। কারণ ছিল আমার সেদিনকে 8 ফেব্রুয়ারি আমার বান্ধবীর দাদার রিসেপশন। তো সেই কারণে ওরা গেছিল একটু গিফট কিনতে। আমার শরীরটা যেহেতু ভালো থাকেনি, সেজন্য আমি যেতে পারিনি। তো ওরা কিন্তু দেখো সুন্দর করে আমার জন্য কিন্তু ভিডিও করে দিয়েছে। এরকম বন্ধু তোমাদের কি আছে? তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমি তো ভাগ্য করে এরকম বন্ধু পেয়েছি গাইজ। তো দেখো কি সুন্দর সুন্দর এই ফটো ফ্রেমগুলো, আমার তো ভীষণ ভালো লাগছিলো। তো শেষমেশ আমাদের এই ফটো ফ্রেমটা পছন্দ হয়েছিল, তাই আমরা এটাই নিয়ে নিয়েছি। বেশ ভালো না এটা? বেশ ফ্যামিলি পিকচার রাখতে পারবে, বা দাদা বৌদির, নতুন দাদা বৌদির ছবি অনেকগুলো রাখতে পারবে। যার যেটা ইচ্ছে সেরকমভাবে রাখতে পারবে। কেমন হয়েছে গিফটটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? তো তারপরে আমি আর কোনো রকম ভিডিও করিনি, ওদের এগুলো কেনা হয়ে গেছিলো। তারপরে আমি তারপরের দিনে সকালবেলা কিন্তু রেডি হয়ে গেছি সুন্দর করে। আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল, তা সত্ত্বেও আমাকে সুহানা বারবার ধরে ফোন করেছে, বারবার ধরে যেতে বলেছিল। তো সেই কারণে আমি আর না করতে পারিনি, মানে না গেলে খারাপ হবে জিনিসটা, এমনভাবেই বলেছিল। তো আমি রেডি হয়ে গেছি, মায়ের শাড়ি পরে নিয়েছি আর ব্লাউজও পরে নিয়েছি। এই সুন্দর একটা ব্লাউজ কিনেছিলাম আমি দীপিকা বুটিক থেকে, দীপিকা ফ্যাশন বুটিক এরকমই কিছু একটা নাম, দিদির কাছ থেকে নিয়েছি। তোমরা অনেকে অনেকে জানতে চেয়েছো, বাপরে বাপ শাড়ি ব্লাউজ নিয়ে। শাড়িটা আমি পুরুলিয়া থেকে কিনেছিলাম, ওই শ্রীকান্ত কালেকশন নাকি একটা শাড়ি হাউস ছিল না, ওইখান থেকে নিয়েছি। আর ব্লাউজটা নিয়েছি ফেসবুক লাইভ দেখে ওই দিদির কাছ থেকে। তো ভীষণ সুন্দর। আর আজকে হারটাও পরেছি, আমাকে জন্মদিনে বড়দি গিফট করেছিল। এই হচ্ছে ব্যাপার। আমার সাজগোজ আমি কিছুই সাজিনি, সিম্পলভাবেই একদম রেডি হয়ে গেছে। আর আমার বান্ধবীরাও কিন্তু টোটোতে উঠে পড়েছে। সুদীপাও শাড়ি পরেছে সুন্দর করে, সায়নিকাও শাড়ি পরেছে সুন্দর করে। সবাইকে কিন্তু খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর ফাইনালি আমরা কিন্তু চলেও এসেছি। আর বিয়েবাড়িটা হচ্ছে, মানে রিসেপশনটা হচ্ছে আমাদের ওই মিলমোড়ে স্টার হলের ওইখানেতে। তো ভীষণই সুন্দর করে গেটটা কিন্তু সাজিয়েছে। এটা রাত্রে হলে আরও ভালো হতো, যেহেতু এটা দিনের বেলাতে, সেজন্য অতটা বোঝা যাচ্ছে না ব্যাপারটা। কিন্তু রাতটা যদি রাত্রে হতো, লাইট টাইট হতো, আরও সুন্দর লাগতো। তো এই দেখো আমাদের বান্ধবী কি সুন্দর করে সেজেছে, পুরো ব্রাইডের মতন লাগছে। দেখো ওকে কি সুন্দর লাগছে। ও বলছে তোদেরকে বরণ করতে হবে নাকি, তোরা একা একা আসতে পারছিস না, আই তাহলে বরণ করি। সেজন্য ও একটু আমাদের বরণ করে নিল। আর কি সুন্দর যে ওকে লাগছিল, ওর থেকে চোখ ফেরানোই যাচ্ছিল না। আর দেখো এখানে এই বাগান বিলাসটা কি ভালো, তাই না? আমি এরকম বাগান বিলাস এত ভালোবাসি, মানে এটা বাগান বিলাসই পরে যখন এই সব ছবি টবি থাকে ক্যাপশনে। কাগজ ফুলগুলো দেখতে এত ভালো লাগে, আর কালারটা এত সুন্দর। সবারই বাড়িতে থাকলে, গেটে থাকলে কি ভালোই না দেখতে লাগে। আমাদেরও যদি থাকতো কি ভালো হতো, ছবি তোলার আর কোথাও যেতেই হতো না, ওখানেই ছবি তুলতাম, কি সুন্দর দেখতে লাগে। তো যাই হোক, তারপর সুহানা বললো যে চল আগে দাদার সাথে দেখা করিনি। তো আমরাও বললাম যে আগে দাদার সাথে দেখা করি, তারপরে অন্য কিছু করবো। ও এসে থেকে শুধু বলছে চল খেয়ে নে, সকালের খাবারটা কিছু খা, সকালের খাবার কিছু খেয়ে নে, পরে এখন ভাত খাবি, এরকম বলছিল। আমি বলছি না, সকালে কিছু খাবো না, সকালে কিছু খেয়েই এসছি, একবারেই খাবো, একটু দেরি করে খাবো। আমরা গেছিলাম ওই 12:30-12টার দিক করে। তো দেখো কত সুন্দর লাগছে না? পূজাদি সাজিয়েছে সুহানাকে, সুহানার বৌদিকে, মানে আমাদেরও বৌদি, সবাইকে পূজাদি কিন্তু সাজিয়েছে। আমার তো ভীষণ ভালো লাগছে, বেশ সুন্দর সাজিয়েছে। আর এই হলো আজাহারদা আর আমাদের মিষ্টি বৌদি। বৌদি ভীষণ মিষ্টি হয়েছে, মানে ভীষণ মিষ্টি কিউট দেখতে হয়েছে। আর সুন্দর করে আমরা একটা গ্রুপ ফটো তুলে নিলাম, ক্যামেরাম্যান দাদাদেরকে ব্লগও করতে দিয়েছিলাম, আবার ছবিও তুলে দিয়েছিলাম। ওরা বেশ সুন্দর করে আমাদেরকে কিন্তু একটু ছবি ভিডিও করে দিয়েছে। তারপরে তো আমি নিয়ে নিলাম, তারপরে একে একে সবাই একটুখানি ছবি টবি তুলছিলাম। বেশ ভালো লাগছিলো, অনেকদিন পর একটা বিয়ে বাড়ি পেয়েছিলাম। মানে চারিদিকে এত বিয়ে বাড়ি ছিল, আমরা বিয়ে বাড়ি পাচ্ছিলাম না, ভীষণ মনে কষ্ট হচ্ছিল। তারপরে ফাইনালি একটা বিয়ে বাড়ি পেয়ে আমাদের জন্য মনটা শান্তি হলো। ছবি পোস্ট করে মনটা একটু শান্তি হলো যে না, আমরাও বিয়ে
বাড়ি গেছি ভাই, একটু দেখ আমাদেরকেও। তো তারপর ৩ জন মিলে একটু রিলস বানিয়ে নিয়েছিলাম, অনেকগুলো রিলস বানিয়েছিলাম। তারপরে এখানে এই যে রিলস বানানোর জন্য যে রিলসের জন্য যেটা করে আর কি, সেলফি টাইপের কিছু একটা করে, ওটা জানি না কি বলে, রিল স্ট্যান্ড বা যাই বলো না কেন, ওটাতে অনেকগুলো ভিডিও বানাইছিলাম এই রোদটার মধ্যে। বাপরে বাপ, কি রোদ তখন ছিল ভীষণ। তারপর অনেক বেলা হয়ে গেছিলো, প্রায় ৩টে বেজে গেছিলো খেতে আমাদের। তো আমরা তারপর চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে, কারণ এরপরে আজকে আমার অনেক কাজ ছিল। আজকে যে আমাকে মেজদির শ্বশুরবাড়ি যেতে হবে, মানে বৈতল যেতে হবে, ওকে একটা শাড়ি দিয়ে আসতে হবে। আমি যেটা ওর বিয়ের দিনে পরেছিলাম, সেই শাড়িটা ওকে দিয়ে আসতে হবে। ওরও বিয়ে বাড়ি, ও ওইটা পরবে, ওর নাকি আর শাড়ি নেই, ওটাকে ওকে পরতে হবে, তো ওকে দিয়ে আসতে হবে। তো সেই কারণে তাড়াতাড়ি করতে যেয়ে আমাদের দেখো না কত লেট হয়ে গেল খেতে বসতে। তো যাই হোক, তারপরে প্রথমে যে দেখিয়ে নিলে মেনু কার্ডে কী কী ছিল, একটু পজ করে তোমরা দেখে নিও। আমি তো সব নিইনি, তাই তোমাদেরকে সব দেখাতে পারবো না। প্রথমে আমার পছন্দের একটা খাবার পড়ে গেছিলো পনির। পনির খেতে আমি তো ভীষণ ভালোবাসি, তাই পনির স্যাটে নিয়ে নিয়েছিলাম, বা পনির বাসিন্দা যাই বলো না কেন, পনির স্যাটেই বলে বোধহয়। তো তারপর ওটা নিয়ে নেওয়ার পর পড়ে গেছিলো আমাদের পোলাও। পোলাও খেতেও আমি ভীষণ ভালোবাসি এখন। পোলাওটা এত ভালো লাগছিলো, কিন্তু দুঃখের বিষয় ছিল এটাই, তখন আমি মুখের কোনো রকম কিছু স্বাদ পাইনি। তো যাই হোক, চিলি চিকেনটা ছিল ভীষণ ঝাল, তাই ওই ঝাল ঝাল উহা করতে করতে আমার দিন কেটে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে পরের ব্লগে, খুব ভালো থাকবে, বাই।